আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএস লার্নিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন ভোকাবুলারি আমাদের ইংলিশে সবার কাছে খুবই একটি ভয়ের বিষয়। কারণ হচ্ছে শব্দ মুখস্থ করি, আমাদের শব্দ মাথায় থাকে না। আমরা বুঝে না বুঝে মুখস্থ করি, সেই জন্য থাকে না, মাথায় থাকে না। তো সেই কথা চিন্তা করেই আমি ভোকাবুলারি নামে ভোকাবুলারি একটি প্লেলিস্ট খুলেছি ভোকাবুলারিতে। সো আমরা প্রথম যে শব্দগুলো শিখবো সেগুলো হচ্ছে ব্যারন্সের যে 333 হাইলি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, সেগুলো আমরা শিখব। প্রতি প্রতি ভিডিওতে বা প্রতি টিউটোরিয়ালে বা প্রতি পার্টে আমরা 10টা করে শব্দ শিখব। তাহলে আমাদের খুব সহজেই ক্যাচ করতে পারবো। বেশি শব্দ শিখলেই সমস্যা, কিছুই মাথায় থাকে না। আমরা কম কম করে শিখব, তবে মনোযোগ দিয়ে শিখব এবং ক্যাচ করার জন্য শিখব। হ্যাঁ, তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। আমাদের প্রথম শব্দ হচ্ছে অ্যাবেট। অ্যাবেট হচ্ছে একটা ভার্ব। আমি ব্র্যাকেটে যে ওয়ার্ডটি কি, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন, সেগুলো চিহ্নিত করার জন্য আমি খুব সহজে একটি সাইন দিয়ে দিয়েছি, যে মনে হচ্ছে অ্যাবেট। অ্যাবেটটা হচ্ছে কি একটা ভার্ব শব্দ। অ্যাবেট অর্থ কি? অ্যাবেট অর্থ হচ্ছে, এর মিনিং হচ্ছে কি, হ্রাস করা, কমানো বা প্রশমিত করা। মানে হচ্ছে রিডিউস করা, যাকে বলে হ্রাস করা, কমানো বা প্রশমিত করা। সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে সাবসাইড, মডারেট, ডিউইন্ডেল, লেসেন, ডিমিনিশ, এটসেট্রা। আমি হচ্ছে কিছু কিছু আনকমন ওয়ার্ডগুলো রাখার চেষ্টা করেছি। কারণ হচ্ছে কমন ওয়ার্ডগুলো তো আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষায় আসে কিছু আনকমন ওয়ার্ড, তো সেই জন্য আমি সিনোনিম অ্যান্টোনিম কিছু আনকমন ওয়ার্ড অ্যাড করার চেষ্টা করেছি। তো অ্যাভেট হচ্ছে প্রশমিত করা, সেটির সিনোনিম কি হবে? সাবসাইড। সাবসাইড তো মনে করে প্রশমিত করা। মডারেট তো এই যে কমানো বা প্রশমিত করা, হ্রাস করা। ডিউইন্ডেল তো একই অর্থ। লেসেন অর্থ কমানো বা হ্রাস করা। ডিমিনিশ অর্থ হ্রাস করা বা প্রশমিত করা। অ্যান্টোনিম হচ্ছে, অ্যান্টোনিম কী কী হতে পারে? অ্যান্টোনিম হতে পারে ইন্টেন্সিফাই, ম্যাগনিফাই। তাহলে যেহেতু অ্যাভেট অর্থ কমানো বা হ্রাস করা, তাহলে অ্যান্টোনিম হলে কী হবে? অবশ্যই বৃদ্ধি করা হবে। সেহেতু এই যে অ্যান্টোনিম, ইন্টেন্সিফাই অর্থ হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো। ম্যাগনিফাই অর্থ একই অর্থ। এনলার্জ অর্থ একই অর্থ দেয়। এনহ্যান্স অর্থ একই অর্থ দেয়, বৃদ্ধি করা বা বাড়ানো। এই ইন্টেন্সিফাই, ম্যাগনিফাই, এনলার্জ বা এনহ্যান্স একই অর্থ দেয়। সেটা হচ্ছে অ্যাভেটের বিপরীত শব্দ, বা এগুলোর অর্থ হচ্ছে কি করা? বৃদ্ধি করা বা বাড়ানো। তারপর আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা সেন্টেন্স রেখেছি, মানে ওয়ার্ডের ইউজ দেখার জন্য আপনারা। সো দেখেন এখানে বলছে দ্য মেয়র প্ল্যানস টু অ্যাভয়েড এয়ার পলিউশন বাই লিমিটিং ট্রাফিক। মানে ট্রাফিক লিমিট করে বা ট্রাফিক কমিয়ে দ্য মেয়র কী করছে? প্ল্যান করেছে কি করতে? এয়ার পলিউশন বা বায়ু দূষণ হ্রাস করার যে প্ল্যানটা করেছে, কীভাবে করেছে? বাই লিমিটিং কি? ট্রাফিক বা যানজটের যেগুলা কমিয়ে এয়ার পলিউশনটা কি করছে? মেয়র প্ল্যান করছে যে এয়ার পলিউশনটা কমাবে বা প্রশমিত করবে। ঠিক আছে, এই যে এভিটের অর্থটা বুঝতে পারছেন? এখানে এভিট অর্থ এখানে হ্রাস করা বা কমানো অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, চলেন আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। আমাদের নেক্সট হচ্ছে এভারেন্ট। এভারেন্ট কি? একটা অ্যাডজেক্টিভ। এভারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এভারেন্টের অর্থ কী হবে? নীতিভ্রষ্ট, বিচ্যুত বা বিপদগামী। আমরা জানি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এগুলাই বোঝায়। তাহলে নীতিভ্রষ্ট, বিপদগামী বা বিচ্যুত, এগুলো অবশ্যই দোষ এবং তার একটা অবস্থা বোঝাচ্ছে। তাই এভারেন্ট কি? এভারেন্ট একটা অ্যাডজেক্টিভ। তো এর সিনোনিমে আমরা দেখি, সিনোনিম কি হইতে পারে? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে নীতিভ্রষ্ট বা নর্মাল না মানেই তো নীতিভ্রষ্ট বা বিচ্যুত। তারপর হতে পারে ডেভিয়েন্ট, হতে পারে ডাইভার্জেন্ট, হতে পারে এরিং, হতে পারে পারভার্স, হতে পারে স্ট্রে। এগুলা সবগুলোর অর্থ কি? নীতিভ্রষ্ট, বিচ্যুত বা বিপদগামী। এই অর্থগুলাই এই ওয়ার্ডগুলা এই অর্থগুলাই দেয়। হ্যাঁ, তো অ্যান্টোনিম হইতে পারে কি? অ্যান্টোনিম সোজা হিসাব। এভারেন্ট যেহেতু নীতিভ্রষ্ট, বিচ্যুত, যেহেতু অ্যাবনর্মাল, সেহেতু অ্যান্টোনিম কি হবে? নর্মাল হবে। টাইপিক্যাল মানে সচরাচর যেটা হয়। আর এভারেন্ট মানে হচ্ছে সচরাচর না, একটু বিচ্যুত হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে বা নীতি থেকে বিচ্যুত হয়ে গেছে বা নীতিভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা জানি
টাইপিক্যাল যদি চলে মানে তার নীতিতেই চলতেছে, নর্মাল মানে স্বাভাবিকভাবে চলতেছে, তাহলে আমরা দেখলাম যে সিনোনিম কি হইতে পারে, যে দেখলাম আবার পরে নেই, অ্যাবনর্মাল হতে পারে, ডেভিয়েন্ট হতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে, এরিং হতে পারে, পারভার্স হতে পারে, স্ট্রে হতে পারে। তো সেন্টেন্স আমরা দেখি, হিজ এভারেন্ট বিহেভিয়ার ইজন্ট অ্যাকসেপ্টেবল, মানে তার যে হচ্ছে নীতিভ্রষ্ট বা বিপদগামী যে তার আচরণগত অবস্থা, এটা কি কখনোই গ্রহণযোগ্য না, এই আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এভারেন্ট তো বুঝতে পারলাম, সিনোনিম অ্যান্টোনিম দেখলাম। চলুন আমরা নেক্সট ওয়ার্ড দেখি। নেক্সট ওয়ার্ড হচ্ছে এভিয়েন্স। এভিয়েন্সের অর্থ কি? এভিয়েন্স অর্থ হচ্ছে সাময়িক অক্রিয়তা, স্থগিত অবস্থা, মুলতুবি অবস্থা, অর্থাৎ সাময়িক একটু স্থগিত অবস্থা বা মুলতুবি অবস্থা বা সাময়িক যে স্টপ অবস্থাটা, সেটাই হচ্ছে কি এভিয়েন্স। এভিয়েন্স হচ্ছে একটা নাউন। হ্যাঁ, তো এভিয়েন্স অর্থ কি হয়? সিনোনিম কি কি হতে পারে? সিনোনিম হতে পারে ডিলে, পোস্টপোনমেন্ট, পেন্ডিং, সাসপেন্ড এটসেট্রা। সাসপেন্ড বা পেন্ডিং মানে এগুলো সাময়িক সময়ের জন্য কি হয়ে আছে, একটু ডিলে হয়ে আছে বা একটু বন্ধ হয়ে আছে, এগুলাই হচ্ছে এভিয়েন্সে অর্থ দেয়। অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম অবশ্যই যেহেতু স্থগিত অবস্থা, মুলতবি অবস্থা, সে এর বিপরীত হবে, মানে চলমান হবে। যেমন কি কন্টিনিউ হবে, রিজিউম হবে, আন্ডারওয়ে। আন্ডারওয়ে মানে চলমান, চলদিন। চলমান বলতে কন্টিনিউ হচ্ছে চলমানে বোঝায়, রিজিউম হতে হয় যে চলমান বোঝাচ্ছে। হ্যাঁ, তো সেন্টেন্স হতে পারে কি? সেন্টেন্সটা দেখি, দ্য প্রজেক্ট ইজ বিং হেল্ড ইন এভিয়েন্স আনটিল এগ্রিমেন্ট ইজ রিচড অন ফান্ডিং ইট, মানে হচ্ছে তারা বোঝাচ্ছে যে যতক্ষণ না আছে এই যে তাদের চুক্তিটা ফান্ডিংয়ের বিষয়ে যতক্ষণ না হবে, চুক্তিটা পৌঁছাবে, ততক্ষণ কি হবে, এই প্রজেক্টটা সাময়িকভাবে কি হবে, বন্ধ থাকবে বা স্থগিত অবস্থায় থাকবে। এটা হচ্ছে অর্থ। তো এভিয়েন্স অর্থ কি? এভিয়েন্স অর্থ আমরা পড়লাম সাময়িক অক্রিয়তা, স্থগিত অবস্থা বা মুলতবি অবস্থা। এটি হচ্ছে একটা নাউন। পরের শব্দ হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড হচ্ছে একটা ভার্ব শব্দ। অ্যাবসকন্ড হচ্ছে ভার্ব। অ্যাবসকন্ড অর্থ কি? আত্মগোপন করে থাকা, পলানো, গুম হওয়া, গা ঢাকা দেওয়া। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ, আপনারা পাবেন, সমসাময়িক বিষয়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ। এর সিনোনিম হতে পারে কি? ডিক্যাম্প হতে পারে, এসকেপ হতে পারে, ফ্লি হতে পারে, মেক অফ হতে পারে, হ্যাঁ, এটসেট্রা। অ্যান্টোনিম হতে পারে কি? এপিয়ার, মানে দৃশ্যমান। অ্যাবসকন্ড যেহেতু গুম হওয়া বা গা ঢাকা দেওয়া, তাহলে এপিয়ার অর্থ কি? প্রকাশ্য বা দৃশ্যমান হবে। অ্যারাইভ মানে হচ্ছে সে হচ্ছে পৌঁছেছে, সে আত্মগোপন করে থাকে নাই। অ্যান্টোনিম যেহেতু অ্যারাইভ, তার মানে পৌঁছেছে। আর অ্যাবসকন্ড অর্থ আত্মগোপন করা, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যারাইভ। বুঝতে পারছেন? হ্যাঁ, সিনোনিম হচ্ছে কি? দ্য ক্রিমিনাল হ্যাজ অ্যাবসকন্ডেড ফ্রম ফরেস্ট জেল ইন দ্য পাস্ট ইয়ার, মানে হচ্ছে গত বছর কি করছিল এই ক্রিমিনাল বা দুষ্কৃতকারী বা এই যে কি করছে, অ্যাবসকন্ডেড মানে পালিয়ে গেছে কোত্থেকে? ফরেস্ট জেল থেকে, বনের জেল থেকে সে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এটা। তারপরে পরের শব্দ চলে আসি আমরা, অ্যাবস্টিমিয়াস। অ্যাবস্টিমিয়াস অর্থ কি? অ্যাবস্টিমিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাবস্টিমিয়াস হচ্ছে স্বল্পাহারী, মিতাহারী বা মিতাচারী, মানে হচ্ছে কম খায় যারা, তাদেরকে বলা হয় অ্যাবস্টিমিয়াস। হ্যাঁ, সিনোনিম যেমন কন্টিনেন্ট, অ্যাবস্টিনেন্ট, টেম্পারেট। টেম্পারেট মানে হচ্ছে এই যে মিতচারী। হ্যাঁ, অ্যান্টোনিম হইতে পারে কি? গ্লুটোনাস মানে পেটুক, খায় বেশি। গভর্নমেন্ট, খায় বেশি। এডাসিয়াস, খায় বেশি। ভেন্ট্রিপোটেন্ট, পেটুক বা আহারি বলতে পারেন, অনেক বেশি খায়। এগুলো হচ্ছে এই শব্দগুলা, অ্যান্টোনিমগুলা। তো সেন্টেন্স আমরা কি পড়তে পারি? হিজ চয়েস অফ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট ফুডস, হিজ চয়েস অফ ব্রেকফাস্ট ফুডস বিকাম কি? মোর অ্যাবস্টিমিয়াস, মানে তার যে পছন্দের যে সকালের খাবার, সেগুলা কি? মোর অ্যাবস্টিমিয়াস, খুবই স্বল্পাহারী। হ্যাঁ, তো অ্যাডমনিশ শব্দটা হচ্ছে একটা ভার্ব। অ্যাডমনিশ হচ্ছে কি? সতর্ক করা, সাবধান করা, তিরস্কার করা বা ধমক দেওয়া, মানে হচ্ছে অ্যাডমনিশ করা কি? সতর্ক করা, সাবধান করা, তিরস্কার করা এবং কি? ধমক দেওয়া। তো এটা সিনোনিম কি হতে পারে? কৌশন হতে পারে, ব্লেম হতে পারে, তিরস্কার করা, ধমক দেওয়া, রিপ্রুভ হতে পারে, রিবুক হতে পারে, চিও আউট হতে পারে, আপব্রাইট হতে পারে। এই সবগুলোর অর্থই হচ্ছে হয়তো সতর্ক করা, সাবধান করা, তিরস্কার করা বা ধমক দেওয়া। এই মিনিংগুলোতে আমরা এই যতগুলো ওয়ার্ড পড়লাম, যেমন কশন, ব্লেম, রিপ্রুভ, রিবুক, চিও আউট, আপব্রাইট, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারবো এই অর্থগুলার ক্ষেত্রে। আমরা এই শব্দগুলোর ক্ষেত্রে এই অর্থগুলা বা এই অর্থগুলোর ক্ষেত্রে এই শব্দগুলো আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। তাহলে অ্যান্টোনিম কি হবে? যেহেতু তিরস্কার করা, অ্যান্টোনিম অবশ্যই হবে প্রেইজ, মানে হচ্ছে প্রশংসা করা। ডিসকার্স মানে হচ্ছে এই প্রশংসা করা, এরকমই বুঝায়। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু তিরস্কার বা ধমক দেওয়া, সেগুলো হচ্ছে প্রেইজ বা ডিসকার্স, মানে হচ্ছে তাদেরকে কি করা? প্রশংসা করা। হ্যাঁ,
তারপরে সেন্টেন্স আমরা দেখি, হি অ্যাডমনিশড হিম টু ড্রিঙ্ক নো মোর দেন 1 গ্লাস অফ ওয়াইন, মানে হচ্ছে সে কি তাকে সাবধান করেছিল যাতে সে কি করে না 1 গ্লাসের বেশি ওয়াইন না খায়। হ্যাঁ, ওয়াইন যাতে ড্রিঙ্ক না করে 1 গ্লাসের বেশি, সেই জন্য তাকে কি করেছিল, সতর্ক বা সাবধান করেছিল। সব অর্থ আসলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপরে শব্দ হচ্ছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টেরাট হচ্ছে কি, অ্যাডাল্টেরেট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডাল্টেরেট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডাল্টেরেটের অর্থ হচ্ছে ভেজালযুক্ত, বিশুদ্ধতা নষ্ট, মানে হচ্ছে অ্যাডাল্টেরেট হচ্ছে যে এখানে ভেজাল যুক্ত বা বিশুদ্ধতা নষ্ট যে অবস্থা, সেই অবস্থাকে বলা হয় অ্যাডাল্টেরেট অবস্থা। হ্যাঁ, সেটার সিনোনিম হইতে পারে সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড হইতে পারে, মিক্সড হতে পারে, সরি এটা একটা এটা হবে মিক্সড, মক্স না, এটা ধরে নেবেন মিক্সড, এটা মিক্সড বুঝে নেবেন। তারপর হচ্ছে ডিভেজ এটসেট্রা, হ্যাঁ এগুলো হতে পারে, এটা অসাবধানবশত হয়ে গেছে। আর অ্যান্টোনিম হতে পারে পিউরিফাই বা পিওর, বিশুদ্ধ। পিউরিফাই পিওর অর্থ কি আমরা জানি, বিশুদ্ধ। তা আমরা সেন্টেন্স দেখি, সেন্টেন্স কি বলছে যে সাফরন বা স্যাফরন ইজ ভেরি এক্সপেন্সিভ, স্যাফরনটা খুবই কি মূল্যবান বা খুবই উচ্চ মূল্যের, অ্যান্ড ইজ অফটেন অ্যাডাল্টারেট, এবং প্রায়ই এটা কী করা হয়, ভেজালযুক্ত করা হয় উইথ আদার প্ল্যান্টস, ও অন্যান্য প্ল্যান্টসের সঙ্গে এটা কী করা হয়, ভেজালযুক্ত করার কারণ কি, এটা স্যাফরনটা যেহেতু ভেরি এক্সপেন্সিভ, উচ্চমূল্য, সেহেতু এটাকে কি বাজারজাত করার জন্য অনেকে কি করে, অসাধু ব্যবসায়ীরা কম দামে বিক্রি করার জন্য এটার সাথে কি ভেজাল জুড়ে দেয়, অন্যান্য প্ল্যান্ট যুক্ত করে দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাস্থেটিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটার অর্থ কি নান্দনিক বা শিল্পরুচি সম্মত বা সৌন্দর্য বোধ বিশিষ্ট। বলে না যে ওই মানুষ হচ্ছে অনেক সময় থাকে না শিল্পরুচি সম্মত বা সৌন্দর্য বোধ বিশিষ্ট, সৌন্দর্য ভালোবাসে, নান্দনিক পছন্দ করে, সেই তাদেরকে বলা এস্থেটিক। সিনোনিম কি হতে পারে, এস্থেটিক হতে পারে, এস্থেটিক্যাল হতে পারে। হ্যাঁ, আর অ্যান্টোনিম কি, বিপরীত, মানে সে নান্দনিক না বা শিল্পরুচি সম্মত না, তাহলে কি হবে, ইনএস্থেটিক হবে। হ্যাঁ, তো সেন্টেন্স কি হবে, দ্য পিকচার গিভ গ্রেট এস্থেটিক প্লেজার, মানে হচ্ছে সেই পিকচারটা আমাকে কি খুব নান্দনিক, আনন্দ বা শিল্পরুচি সম্মত আমাকে কি আনন্দ দিয়েছিল। হ্যাঁ, বা আনন্দ দেয় এই পিকচারটা, এই পিকচারটা আনন্দ দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে এগ্রিগেট। এগ্রিগেট হচ্ছে নাউন। এগ্রিগেট হচ্ছে কি নাউন, এন দ্বারা বোঝায় নাউন। এগ্রিগেট হচ্ছে নাউন, মিনিং কি হয়, সমষ্টি, সমষ্টিগত বা মোট পরিমাণ, মানে হচ্ছে এগ্রিগেট হচ্ছে সমষ্টি করা বা সমষ্টিগত বা যে অবস্থাটা বা মোট যে পরিমাণ, সেটা হচ্ছে কি এগ্রিগেট। এগ্রিগেটের সিনোনিম কি হতে পারে, সাম মোট, এন্টায়ারিটি হতে পারে, মাল্টিটিউড হতে পারে, অ্যাসেম্বলেজ হতে পারে। এগুলো সবগুলারই অর্থ হচ্ছে কি সমষ্টি বা সমষ্টিগত বা মোট পরিমাণ। অ্যান্টোনিম কি হতে পারে, অ্যান্টোনিম হতে পারে ডিসিপেশন, ডিসপারশন, সেপারেশন, সেপারেশন মানে বিভক্ত করা, ডিভিশন বিভক্ত করা, সেগ্রিগেশন এগুলো বিভক্ত করা, ডিসইউনিয়ন বিভক্ত করা, ইন্ডিভিজুয়াল মানে আলাদা। এই বিষয়গুলো হচ্ছে কি, যেহেতু এগ্রিগেট হচ্ছে সমষ্টি, যেহেতু তার হচ্ছে অ্যান্টোনিম অবশ্যই হবে আছে আলাদা, যেমন ডিসিপেশন, ডিসপারশন সবগুলা, সেপারেশন, ডিভিশন, সেগ্রিগেশন, ডিসইউনিয়ন, ইন্ডিভিজুয়াল এটসেট্রা, এগুলো সবগুলোর অর্থ কি আলাদা করা বা বিভক্ত করা বা পার্থক্য করা। হ্যাঁ, মানে ডিভাইড করে দেওয়া, এগুলো আর কি। তো আশা করি বুঝতে পারছেন। সেন্টেন্স হবে কি, দ্য স্পেসিমেন ইজ এন এগ্রিগেট অফ রক অ্যান্ড মিনারেল ফ্র্যাগমেন্টস। এই স্পেসিমেন মানে এই যে বস্তুটা সেটা কি সমষ্টিকার, রক এবং মিনারেল ফ্র্যাগমেন্টস দ্বারা সমষ্টির হচ্ছে এই বস্তুটি। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের পরের শব্দ হচ্ছে অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি আমাদের সর্বশেষ শব্দ। অ্যালাক্রিটি হচ্ছে নাউন। অ্যালাক্রিটি অর্থ কি তৎপরতা, সজীবতা, আগ্রহ বা ব্যগ্রতা। মানুষের আছে না আগ্রহ থাকে, ব্যগ্রতা থাকে, সজীবতা থাকে, মানে উৎফুল্ল বা প্রফুল্ল থাকে, সেটাকেই বলা হয় অ্যালাক্রিটি। অ্যালাক্রিটির সিনোনিম কি হতে পারে, অ্যাডর, আর্নেস্টনেস, অ্যাংজাইটি, এক্সপিডিশন, মোবিলিটি, লাইভলিনেস, জিল, ইন্টেন্টনেস এটসেট্রা। এগুলা সবগুলোর অর্থই কি সজীবতা, আগ্রহ, ব্যগ্রতা, তৎপরতা দিকে ইঙ্গিত দেয় এই সবগুলোর অর্থেই। হ্যাঁ, আর্ডার, আর্নেস্টনেস, অ্যাংজাইটি, এক্সপিডিশন, মোবিলিটি, লাইভলিনেস, জিল, ইন্টেন্টনেস এটসেট্রা, এগুলো সবগুলোই এই তৎপরতা বা সজীবতা বা আগ্রহ বা ব্যগ্রতারই কি দেয়, মিনিং দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে স্লাগিশনেস বা অ্যাপিথি। স্লাগিশনেস বা অ্যাপিথি হচ্ছে বিমুখিকতা বা অলসতা বা বিমুখ করে থাকা আর কি, বা আগ্রহ নাই, তৎপরহীন যাকে বলে, সেগুলো হচ্ছে কি স্লাগিশনেস এবং অ্যাপিথি। সেন্টেন্স কি হতে পারে, সেন্টেন্স হতে পারে শি অ্যাকসেপ্টেড
অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন উইথ অ্যালাক্রিটি, মানে হচ্ছে সে হচ্ছে এই যে এই আমন্ত্রণটি কি গ্রহণ করেছে অ্যালাক্রিটি, উইথ অ্যালাক্রিটি মানে আগ্রহের সাথে সে কি করেছিল, নিমন্ত্রণটি বা আমন্ত্রণটি গ্রহণ করেছিল। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদিও একটু বড় হয়ে গেছে, তারপরেও আশা করি আপনারা উপভোগ করেছেন। এবং এই টিউটোরিয়ালগুলো মানে ভোকাবুলারি টিউটোরিয়ালগুলো যদি আপনারা ডাউনলোড করে যদি কানে হেডফোন লাগিয়ে যদি বারবার বারবার শুনেন বা এবং মুখ দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের এই ভোকাবুলারিগুলো আর মিস হবে না বা মাথা থেকে আর যাবে না। হ্যাঁ, তো আমার এই পদ্ধতি বা এই পড়ানোর বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, আমি আরও নেক্সট ভিডিও বানাবো। আমার আশা হচ্ছে 333টা যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে ব্যারন্সের, সেগুলা প্রতি 10টা করে একটা একটা করে ভিডিও বানিয়ে তারপরে ভোকাবুলারি আরও স্মার্ট ওয়ান বা টু থেকে আরও কি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করব ভোকাবুলারি প্লেলিস্ট থেকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। আর ভালো লাগলে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই পেয়ে যান। হ্যাঁ, সবাই ভালো থাকুন।